সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমার গাছের মধ্যে কি সুন্দর কাঁচকলাডি হয়েছে, বুঝছেন? এই কাঁচকলাডি করছি কি, পয়লা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি, তারপরে নলা মাছ ভাজতেছি। এই নলা মাছ দিয়া কাঁচকলা দিয়া যে তরকারিটা রানমু, আমার জামাই তো খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছে। কয়, কবে কলাডি ফাটছি তুমি ফাইকে দেবো কলাডি, তারপরে তুমি একটু তরকারি খাওয়াও না। বেড়ায় বে বে কে কে করতেছে করতেছে, পরে কই থাক আজকানে রাইন দেই দেই, যেহেতু কইতাছে বারবার। তারপরে নলা মাছ আনছে, নলা মাছটি দিয়ে রাইতে দেবো। আসলে কিন্তু কাঁচকলা সবচেয়ে বেশি মজা হইলো ইলিশ মাছ দিয়া। তারপরও ইলিশ মাছ নাই, অনেক কি আর যেই দাম ইলিশ মাছ গো, ইলিশ মাছের দোয়ান আমি জীবন ভুলো তাকাই না অনেক। যা ইলিশ মাছে যদি এত দাম দা খাওয়ান লাগে, কোনো দরকার আছে নি ইলিশ মাছ খাওয়ানোর লেগে? এর লেগে আমি নলা মাছ ধরে রাইতে দেখি রেসিপিটা কেমন হয়। মা গুমা খাইয়া তো বেটা এত খুশি, কই এত মজা হয়েছে, আজকের তরকারিটা আমার তো খুবই পছন্দ হয়েছে। বেটা একার খাইয়া খুশি, বুঝছেন নি? মানে আমি কেমনে রান্ধি দেখেন, এমনি আপনারা রান্ধেন, রানলে তাহলে দেখবেন যে মজাই হইব। খালি ইলিশ মাছ দা খাওয়ান যায় না, নলা মাছ দাও খাওয়ান যায়। প্রথমে আপনারা পেঁয়াজটা দিয়ে দিবেন, তারপরে তেল দিয়ে দিবেন। তেল না দিলে কি আর হইব, বুঝেন না? তেলটা না দিয়া তারপরে আপনারা করবেন কি, এটা কষাইবেন। আর কাঁচকলার ভিতরে এত বেশি তেল লাগে না, সব জায়গায় আবার তেল বেশি লাগে না, মাঝে মাঝে কিছু কিছু জায়গা আছে তেল কম লাগে, বুঝছেন? তারপরে করবেন কি, পেঁয়াজ দিয়ে সঙ্গে বাগারটা আইব, মানে বাগার না আইলে করলাম আপনার কোনো দিনও তরকারি মজা না। আমগো দেশে আবার বাগার কয়। পেঁয়াজ দিয়ে যখনকার লাল লাল হইব, মানে বাদামি কালার হইব, তখনকার করবেন কি, আপনারা ইয়া দিয়ে দিবেন পানি। পানি দিয়া কি কি দিয়া রান্না করি, অবশ্যই কোনো জিনিস মিস্টেক করবেন না। সব কিছু আমি যেগুলো দিছি আপনারা সেইগুলাই দিবেন, দিলে তারপরে দেখবেন আসলেই মজা হয়েছিল তরকারিটা। তারপরে করবেন কি, আদা রসুন বাটা দিয়ে দিবেন, আদা রসুন বাটা দিয়ে পানিটা দিয়ে দিবেন। দেখেন আমি কি কি দিই, অবশ্যই এই বাসায় ট্রাই করবেন এভাবে, বুঝছেন? তারপরে আল্লাহ আদা রসুনটা না দিয়ে পরে আল্লাহ পেঁয়াজ দিয়ে কি জানি, সরি, ওই হলুদের গুঁড়ো দিবেন। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা একটু কমায় দিবেন। কে লাগে আমি হলুদ হলুদ দিয়ে কিন্তু কাঁচকলাটা সিদ্ধ করছি, কারণ হলুদ দিয়ে সিদ্ধ না করলে আপনার কাঁচকলার মানে ইয়াটা কালো হয়ে যায়। এই জন্য হলুদ দিয়ে সিদ্ধ করলে কাঁচকলার রঙটা অনেক সুন্দর থাকে। এটা কিন্তু একটা টিপস, সবাই কিন্তু এই টিপস পারে না। আর মরিচের গুঁড়া কম দিবেন, মরিচের গুঁড়া বেশি দিবেন না, কলা তরকারিতে এত হলুদ মরিচ খাটে না, ঠিক আছে? তারপরে দিয়ে দেবেন আপনার হইলো স্বাদ মতো লবণ, যেটা ছাড়া আর তরকারি হইতো না, বুঝছেন? তরকারি স্বাদই বাড়াইবো আপনার হইলো ইয়ায় কি জানি, ওই লবণে, লবণ ছাড়া কি তরকারি কোনো দিনও মজা গো, কোনো দিনও মজা না। এরপর আলা জলকা দেখবেন আপনারা কষান্নাটা হইব সুন্দর করে, তারপর আলা করবেন কি, আপনারা এই যে ইয়া দিয়ে দিবেন, এই কলাগুলা দিয়ে দিবেন। কলাগুলা দিয়ে তারপর রান্না বাড়া করবেন। মাঝে মাঝে একটু দেখে দেখে একটু রান দেন গো, একটু দেখে দেখে রান দেন, রানলে বুঝবেন। যদি একদিন ট্রাই করবেন যে দেখি, হ্যাঁ এত কষ্ট এতদিন যাব তিয়া দিতেছে দেখি, তারপরে মজা হয় কিনা, তারপরে বুঝবেন যে না আসলে তো মজা হয়েছে। এরপরে করবেন কি, আপনারা ওই যে যখন দেখবেন, যখন দেখবেন একেবারে কষাইয়া, মানে তেলটা ফুটছে, বারবার কইতাছি তেলটা ফুটে, তখন আপনারা করবেন কি, এই সিদ্ধ কলাডিলা দিয়ে দিবেন, বুঝেনি? সিদ্ধ কলাডি দিয়ে দিলে তারপরে তরকারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে গা। দেখছেন কলাডির মধ্যে হলুদ দিয়ে আগে একটু হালকা ভাব দিছি, কারণ কলা তো নরম জিনিস। আবার ইচ্ছা মতন বয়ে সিদ্ধ করেন না, তাইলে কিন্তু একটা লেড়া বেড়া হয়ে যাবো গা, আস্তে আস্তে থাকতো না, তাইলে কিন্তু কলা তরকারির স্বাদ হয়ে যাবো গা, বুঝছেন? কারণ যখন দেখবেন খালি মানে কম যে একটা কষ আছে না কলার, ওই কলার কষটা খালি মানে দুই একটা বলক আসবো, তখন আপনারা করবেন কি, নামাই নেবেন, মানে কলার কষটা যাওয়ার জন্য। তারপরে মানে তরকারিটা অনেক স্বাদ লাগে। তারপরে দেখেন এখন কেমনে লাড়াচাড়া দিয়ে তারপর পানি দিতেছে। আর এটার মধ্যে এত বেশি কষানোর কোনো জিনিস নেই, বেশি কষাইতে গেলে আবার বেশি ভেঙে যায়। একবার দুইবার যখনকার দেখবেন একটু কষানো হয়েছে, তখন আপনারা ইয়া দিয়ে দেবেন। আর অবশ্যই একটু আদা রসুন দেবেন। আর যারা আদা রসুন না খান, হ্যাঁ দিয়েন না, আদা রসুন না দিলে কলা তরকারি আমার কাছে ভালো লাগে না। তারপরে করবেন কি, মাছগুলা দিয়ে দিবেন, মাছগুলা দিয়ে পানি দিয়ে দিবেন। কারণ মাছ সাথে সাথে না দিলে আপনার ভালো লাগে না তরকারি, মাছের যে গ্রানটা সিনটা এটা আসে না তরকারির ভিতরে, বুঝছেন? এজন্য আমি মাছটা সাথে সাথেই দিয়ে দিই। তারপরে পানি দিয়া লাড়াছাড়া দিয়া মাছটা সুন্দর করে আপনারা বিছাই বিছাই দেন। দেওয়ার পরে দেখবেন অনেক করে মানে কলাটা তো তরকারিটা দইতে বেশি সময় লাগে না, খুব জটপট একটা তরকারি হয়ে যায়। যখন ব্যস্ত থাকবেন বেশি, তখনই করবেন কি, বাজার থেকে কলা এনে তরকারি এনে নেবেন, কারণ সহজ তাড়াতাড়ি হয়ে যায়।
মাঝে মাঝে একটু সহজ কাম শিখাই দিই আপনি করে বুঝছেন। বেশি বেশি করে করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যদি না করেন আর কি করা। আর ইউটিউব থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে অনেক মূল্য। আপনারা লাইক কমেন্ট শেয়ার না করলে কোনো দিনও সাকসেস হইতে পারতাম না, এটা একেবারে নিশ্চিত 100%, বুঝছেন। এই জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের কাছে একটাই দাবি, কষ্টের বিনিময়ে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর তারপরে আলা করবেন কি, সুন্দর করে নাড়াচাড়া দিবেন। যখনকার দেখবেন মানে কলার তরকারিটা হয়ে গেছে, তখন আপনারা একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন। জিরার গুঁড়া ছাড়া কিন্তু কলা তরকারি মজা না। অবশ্যই লাস্টে দিয়ে আপনারা জিরার গুঁড়োটা দিয়ে দিবেন। দেওয়ার পরে মনে করবেন আপনার তরকারি শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।